এই ছাত্র জনতা আমেরিকার উপরে ভরসা করে বিপ্লব করে নাই। এই ছাত্র জনতা তোমাদের পেছনে ভারত আছে, কসাই মোদি আছে, এই ভয়ে আন্দোলন থেকে পিছপা হয় নাই। দেশ বাঁচাবার জন্যে লড়াই করেছে, ইসলাম বাঁচাবার জন্যে লড়াই করেছে। যাকে নিয়ে আসো না কেন, এই ছাত্র জনতা যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে প্রস্তুত আছে। বাংলাদেশে বসে বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ, স্বাধীনতা বিরোধী কাজ, গণ বিরোধী কাজ, জাতি বিরোধী কাজ, ইসকন এবং তার সম্প্রদায়, ইসকনের লোকেরা সন্ত্রাসীরা তাদের সম্প্রদায়কে সঙ্গে নিয়ে অহরহ এই ষড়যন্ত্র করছে। আমি তো পরিষ্কার বলি, ট্রাম্পের ছবি নিয়ে আসো আর নরেন্দ্র মোদীকে আমদানি করো, যাকেই আমদানি করো না কেন। 5ই আগস্টে যখন পরিবর্তন হয়েছে, এই ছাত্র জনতা আমেরিকার উপরে ভরসা করে বিপ্লব করে নাই। এই ছাত্র জনতা তোমাদের পেছনে ভারত আছে, কসাই মোদি আছে, এই ভয়ে আন্দোলন থেকে পিছপা হয় নাই। দেশ বাঁচাবার জন্যে লড়াই করেছে, ইসলাম বাঁচাবার জন্যে লড়াই করেছে। যাকে নিয়ে আসো না কেন, এই ছাত্র জনতা যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে প্রস্তুত আছে। অনেক কথা বলা দরকার, ব্যথার জায়গাও অনেক। 2011-তে হাসিনা সরকার সংবিধান সংশোধন করলো, দায়িত্ব দিয়েছে একটা অভিশপ্তকে, তার নাম আপনারা সকলেই জানেন। একটা মুসলিম রাষ্ট্রের সংবিধান সংশোধন করবে, দায়িত্ব দিয়েছে এক মালউনকে। আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধান সংশোধন করে মারাত্মক 3টা কাজ করেছে তারা। এক, সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিয়ে এর বিকৃত অর্থ সেখানে জায়গা করে দিয়েছে। আর একজন মুসলমান সমস্ত কাজের শুরুতে সে বিসমিল্লাহ বলে। এই সংবিধানের মূল নীতিতে ছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের কথা। যে দেশের 90% মুসলমান ছোট্ট একটা কাজেও আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, সেই দেশের সংবিধানের মতো এত বড় বন্দোবস্ত, এত বড় দলিল তৈরি হবে, সেই দলিলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে, এটাই তো স্বাভাবিক। 3 নাম্বার যে কাজটা করেছে, সেকুলারিজম নিয়ে এসছে আমদানি করে। 32 বছর বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম ছিল না, ছিল বিসমিল্লাহ, ছিল আল্লাহর উপর আস্থা বিশ্বাস। আমি যুব সমাজকে বলি, দেখো তোমরা তো আমাদের পছন্দ করো না, মাহফিলে আমরা আসলে একটু আসো, কিন্তু মাহফিলের বাইরে আমরা যদি রাস্তাঘাটে লাশ হয়ে পড়ে থাকি, তারপরে তোমরা ফিরে তাকাও না। অথচ তোমাদের ঈমান হেফাজতের জন্য আমরা জীবন কুরবানি করতে প্রস্তুত আছি। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই ভূখণ্ড স্বাধীন হয়েছে। 72-এ একটা সংবিধান প্রণয়ন হয়েছে। 72-এর সংবিধান প্রণয়ন করেই এই সংবিধানের মূল নীতিতে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা এনে একটা নতুন রাষ্ট্রে ইসলাম এবং মুসলমানকে জবাই করার চেষ্টা করা হয়েছে। আপনারা বলবেন সেকুলারিজমের সমস্যা কি? 2টা এক্সাম্পল আমি দেই। 80 বছর আগে কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল। বলবেন হুজুর তুরস্কের এক্সাম্পল কেন দেন? ঢাকায় একটা কামাল আতাতুর্ক এভিনিউ আছে। এদেশের মানুষ কিন্তু জানে না কামাল আতাতুর্ক এটা কি সামুদ্রিক মাছ না জঙ্গলের প্রাণী। তার নামে ঢাকায় একটা এভিনিউর নামকরণ হয়েছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার,
টানেলের যে রাস্তা, হাইওয়ে থেকে টানেল ঢুকবার একটা রাস্তা তৈরি হয়েছে। আমি জেল থেকে বেরোয় এবার দেখলাম ওই রাস্তার নামও কামাল আতাতুর্ক রোড। এই যুবকরা প্রশ্ন করে নাই, কারণ যুবকদের রাস্তাটা দরকার ছিল, রাস্তার নামকরণ দরকার নাই। তুরস্কের কামাল আতাতুর্কের নামে বাংলাদেশে কেন রোড হবে? রাজনীতিক, সাংবাদিক, আলেম ওলামা, মুক্তিযোদ্ধা, দেশের জন্য অবদান রেখেছে কোন অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদের নাম নেই। কামাল আতাতুর্কের নাম কেন? কারণ যারা রাস্তা মেরামতে অবদান রেখেছে তাদের বিশ্বাস কামাল আতাতুর্কের বিশ্বাস একই। কামাল আতাতুর্ক সেকুলারিজমের বিশ্বাসী ছিল। এই ছাত্র সমাজ, ইতিহাস পড়ো। তুরস্ক ওই রাষ্ট্র যে রাষ্ট্র থেকে সর্বশেষ খেলাফত বিলুপ্ত হয়েছে। 1000 বছর গোটা পৃথিবীতে খেলাফত ব্যবস্থা ছিল, সর্বশেষ তুরস্ক থেকে খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়েছে। বিলুপ্ত হবার পরে খেলাফতের ধ্যান ধারণাকে মুছে ফেলবার জন্যে কামাল আতাতুর্ক সেকুলারিজমের আমদানি করলো ইউরোপ থেকে। সেকুলারিজম মানে কি জানেন? আমাদের এই যে পলাতক সরকারের লোকেরা অনেক রকমের ব্যাখ্যা করে। হুজুর সেকুলারিজম মানে আমার ধর্ম আপনি, আমি আপনার ধর্ম আপনি পালন করবেন। তো আমার ধর্ম যদি আমি পালন করি, তো আমার ধর্মের যত বিষয়, সে বিষয়গুলো পালন করতে পারি না কেন? সেকুলারিজম মানে অন্য সব ধর্ম থাকবে, থাকবে না ইসলাম। এটাই তো বাংলাদেশে আমরা দেখেছি। কোন ধর্মের লোকদের ধর্ম প্র্যাকটিস করতে অনুমতি লাগে না, কিন্তু মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের লোকদের, মুসলমানদের তার ধর্ম মেনে চলতে অনুমতি কেন লাগবে? কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করবার পরে দাড়িতে ফাইন লাগিয়ে দিল, হিজাব নিষিদ্ধ, মাইকে আজান নিষিদ্ধ, মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেললো, বাচ্চাদের মুখে কোরআন তেলাওয়াত নাই, কোরআন শিখতেও বাধা। গর্তে লুকিয়ে লুকিয়ে মুসলমান সন্তানেরা কোরআন শরীফ শিখেছে, কোরআন শরীফ শিখেছে। তুরস্কের সেই সেকুলারিজম বাংলাদেশে আনবার জন্যে কামাল আতাতুর্ক তাকে আগে আমদানি করা হয়েছে বাংলাদেশে। বলে হুজুর তুরস্কের কথা শুনলাম, বাংলাদেশে সেকুলারিজম নিয়ে এসছে সংবিধানে, তাতে বাংলাদেশের সমস্যা কি? একটা মিনিট চিন্তা করলে দেখবেন বাংলাদেশের সমস্যা কি। 11তে সংবিধানে সেকুলারিজম নিয়ে এসছে, 12 সালেই এই সেকুলাররা সর্বপ্রথম আঘাত করেছে শিক্ষা সিলেবাসের উপরে। 2.25 কোটি শিক্ষার্থীকে নাস্তিক বানাবার জন্যে পাঠ্যক্রম থেকে মুসলিম লেখকদের লেখা বাদ, বিশেষ করে জাগরণী লেখাগুলো বাদ, নবীদের জীবনী বাদ, সাহাবাদের জীবনী বাদ, নিয়ে এসছে কি ডারউইনিজম, নিয়ে এসেছে কি ট্রান্সজেন্ডার, এগুলো নিয়ে এসে, পৌত্তলিকতা নিয়ে এসে 2.25 কোটি শিক্ষার্থীকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করেছে তারা। কেন কয় রাষ্ট্র সেকুলারিজম? রাষ্ট্র কোনো ধর্মের পক্ষে না, তো সুতরাং রাষ্ট্রে যে সমস্ত কাজ করবে সেখানে ধর্ম কেন থাকবে? এটা যদি তাদের যুক্তি হয় তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেকুলারিজম প্রতিষ্ঠা করে তারা মূলত ইসলাম ধ্বংস করতে চায়। আবার দলিল দেয় কুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। দেয় কি দেয় না? একটা 6 বছরের বাচ্চারে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, সেও জানবে এটা কোন সূরার আয়াত। কথা ঠিক না বেঠিক? উনি তাহাজ্জুদ পড়েন, উনি নাকি কোরআন শরীফও পড়েন, অথচ সূরা কাফিরুন উনি চিনলেন না, জানলেন না। এক ব্যক্তি বলে, হুজুর আমি মিনিটে মিনিটে 100 বার আয়াতুল কুরসি পড়ি। এত 1 মিনিটে কেমনে পড়েন? হুজুর কেন? কুরসি কুরসি কুরসি। কুরসি মানে কি? চেয়ার চেয়ার চেয়ার।
উনি কোরআন শরীফ পড়েছে না চেয়ার চেয়ার করেছে আল্লাহ ভালো জানে। না হলে লাকুম দিনুকুম ওলিয়া দিন বুখারী শরীফ হাদিস কেমনে বলে একজন মানুষ? অনেক কথা এই যুবকরা বুঝে না বলে যুবকরা আমাদের সঙ্গ দেয় না। যুবকরা সঙ্গ দেয় যে নোট দেয় তাকে, অথচ যুবক তোমাকে যে 500 টাকার নোট দেয় এটা ইনভেস্ট করে, ইনভেস্ট অর্থাৎ আগামী 5 বছর তোমার রক্ত চুষে নিয়ে এমন 1000টা 500 টাকার নোট তারা উপার্জন করবে। কথা ঠিক না বেঠিক? আমাকে বলো গত 16 বছরে বাংলাদেশের 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। গত 16 বছরে পলাতক সরকার ঋণ করে গেছে 18 লক্ষ 35 হাজার কোটি টাকা। আজকে যে বাচ্চা জন্ম নেবে তার মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণ এই যে পাচার করেছে, এ তোমার টাকা। আগামী 50 বছরে তোমাকে রক্ত বিক্রি করে এই ঋণ আদায় করতে হবে। তোমাকে দিয়েছে 500 টাকার একটা নোট, নিয়েছে কত তুমি দেখো। একবারও চিন্তা করো না। বলে হুজুর আমার টাকা কোত্থেকে? রাষ্ট্রের টাকা। আমি কি রাষ্ট্রকে টাকা দেই? তুমি টাকা দাও। কোন সরকার তার বাবার টাকা দিয়ে রাষ্ট্র চালায় না। মোবাইলে যে হাই হ্যালো করো, তোমার খবর আছে, মিনিট গেলেই এখান থেকে একটা চার্জ কেটে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। বলবে হুজুর আমি ফোনে কথা বলি, টাকা পয়সা তো কাটাই লাগবে। আরে ওইটা না, তুমি যে ফোনে কথা বলো সেই টাকা তো তোমার দেওয়াই লাগে। সেই টাকা তোমার চার্জ, ট্যাক্স। এই যে শীতের কাপড় পরে আছো, এটা যদি আমদানিকৃত হয় তো ব্যবসায়ী যখন আমদানি করেছে এর উপরে গভর্নমেন্ট কাস্টম ধরেছে, কাস্টম দিয়ে তারপরে আমদানি করে। আর সেই টাকাও ব্যবসায়ী তার বাবার জায়গা জমি বিক্রি করে দেয় না। সে যত কাস্টম দেয়, কর দেয়, ট্যাক্স দেয়, সুদ পর্যন্ত দেয়, এগুলো সব তোমার কাছ থেকে আদায় করে নিয়ে যায়। তোমার টাকায় মন্ত্রীর বাসার কাজের বেটির বেতন হয়। তোমার টাকায় মন্ত্রীর গাড়ির চাকা ঘুরে। তোমার টাকায় সে বেগমপাড়া বাড়ি করে, কানাডা আমেরিকা বাড়ি করে। তুমি তো সেই থেকে যাও। তোমাদের মধ্য থেকে 1-2 জন আঙুল ফুলে কলা গাছ হয় বটে, কিন্তু বাকি যুবকদের ভাগ্যের পরিবর্তন হয় না। 10 বছর 15 বছর রাজনীতি করে, পরে বাবার জায়গা বিক্রি করে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে প্রবাসী হয়ে 45 ডিগ্রি তাপমাত্রার নিচে কাজ করে জীবনটা বরবাদ করে ফেলে। 53 বছরের রাজনীতিতে এর চাইতে বেশি কিছু তোমরাই পাও নাই, তোমরা পাও নাই। অনেক কথা এগুলো যুবকদের বুঝতে হবে। মৌলভী সাহেবরা নোট দেয় না, কিন্তু তোমার রক্ত বিক্রি করে তারা উপার্জন করবে না। আলেমরা তোমাকে নোট দিবে না, কিন্তু তোমার টাকা দেশের বাইরে পাচারও করবে না। আমি যুবকদের বলি, দেখো আমাদের কথা বুঝবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। এই যে গত 16 বছর আমি 3 দফা লম্বা সময় করে সরকারি মেহমানখানায় ছিলাম। কোন সুনির্দিষ্ট অপরাধ আমার বিরুদ্ধে দেখাইতে পারে যে আপনি এই কাজটা করছেন, তার মাথায় বাড়ি দিচ্ছেন, তার জায়গা দখল করছেন, কোন অপরাধ নাই। জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করি, নিজেদের তাহাজ্জুদ গুজার দাবি করে জাতিদের ঈমান নষ্ট করতেছে। আমরা বলি ওরা তাহাজ্জুদ গুজার নয়, ওরা ঈমান চোর। নিজেরা দেশের টাকা পাচার করতেছে, বাস কেউ কথা বলবেন না। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আমার সবচাইতে বড় অপরাধ ছিল। চলো দরে জেলখানায় বন্দি করে রাখো, জনগণের কাছে যেতে দিও না। 15 থেকে ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞা, যেখানে মাহফিলে যে আগে থেকে নিষেধ করে দেয়। আমাকে কিছু না বললে যারা আয়োজন করে তাদের উপরে নানা রকমের চাপ আসে। বাংলাদেশের নানা জায়গায় প্রোগ্রাম আর বক্তৃতা করতে পারি নাই। এরপরে 21-এ ধরে লম্বা সময় সরকারি মেহমানখানায়, 21-এ 2600 আলেম ওলামা টুপি দাড়ি ওলাদের উপরে এতটা টর্চার করা হয়েছে,
পৃথিবীর কোনো কাফের দেশেও টুপি দাড়িওয়ালাদের উপরে এতটা টর্চার হয় নাই। হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেলে এক এক আলেমকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। মাসের পর মাস রিমান্ডে খেটেছি। এখনো আমি এই বোতল দেখলে আমার ভয় লাগে। গায়ের কাপড় চোপড় ছাড়া রিমান্ডে কোনো কাপড় চোপড় রাখা যেত না। আপনি ঘুমাবেন তো পানির বোতল মাথায় দিয়ে ঘুমাবেন, দীর্ঘ সময় ঘুমাবেন তো বোতলের রেখাগুলো মাথার ভিতরে ঢুকে যেত। কেন আলেমদের উপর টর্চার করেছে? আলেমরা বলেছে এটা মুসলিম দেশ, এটাকে মূর্তির দেশে পরিণত করা যাবে না। কোন ধর্মের কোন ধরনের প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করে না, আমরা বলিনি যে হিন্দুদের পূজা বন্ধ করে দাও, আমরা বলিনি খ্রিস্টানদের উপাসনালয় বন্ধ করে দাও, ক্লোজ করে দাও। আমরা বলেছি মুসলিম দেশের মুসলিম যুবক যাতে তার ঈমান হেফাজত করতে পারে সেজন্য যত্র তত্র মূর্তি বানিয়ে মানুষের ঈমান ধ্বংস করবার ষড়যন্ত্র করতে পারো না। সেকুলারিজমের নামে ডারউইনিজম নিয়ে আসছে। বিজ্ঞানী ডারউইন সে বলে মানুষ বানর থেকে সৃষ্টি। আমরা বলি আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন, আমরা তো আদম সন্তান, আমরা বানরের সন্তান না। তবে তোমরা ওই নাস্তিক মোরতাদের দলেরা, তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাসী, তোমাদের জন্ম নদী নালায়, খাল বিলে, ড্রেনে, পার্কের কোনায়, কাচিতে, চিপায়, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই। ট্রান্সজেন্ডার কি জিনিস? মনে মনে ভাবলে নারী পুরুষ, মনে মনে ভাবলে পুরুষ নারী। সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়েছে। এবার আমরা সংশোধন করে আমাদের একটাই দাবি সবার আগে, যে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে। আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস থাকতে হবে। আর কোনো ইজম থাকবে না, সেকুলারিজম থাকবে না, সোশ্যালিজম থাকতে পারবে না, কোনো ইজম, কোনো মতবাদ থাকবে না। কেননা একটা মতবাদ আছে, সেটা ইসলাম, যা এদেশের 90% মুসলমান বিশ্বাস করে। কথা ঠিক না বেঠিক? ইসলাম ছাড়া অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ একটা মুসলিম রাষ্ট্রের সংবিধানে থাকতে পারে না। পৃথিবীর নানা দেশের সংবিধানে নানা ইজমের কথা আছে, মতবাদের কথা আছে। আমি শিক্ষিত সমাজকে বলি, মাদ্রাসার ছাত্রদের বলি, বাংলাদেশ এমন একটা সংবিধান হাসিনা সরকার তৈরি করেছে, সব ইজম এনে সংবিধানকে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। যার জন্য আল্লামা মুফতি আমিনী বলেছিলেন এই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। তারা সোশ্যালিজম এনে চায়না রাশিয়াকে খুশি করতে চেয়েছিল, ডেমোক্রেসি এনে আমেরিকাকে খুশি করতে চেয়েছিল। তারা কত কথা রে ভাই, কত ধরনের কথা। সেকুলারিজম এনে ভারতকে খুশি করতে চেয়েছিল, আল্লাহকে খুশি করতে চায় নাই। যার জন্যে তাদের যখন পতন হয়েছে, ভারত কাজে আসে নাই, চীন রাশিয়াও কাজে আসে নাই।